সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে। এই ব্যাপারে দেশের গণমাধ্যমকে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে তিনি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ে অংশ নিতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান। প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ে 64 বিদেশি কূটনীতিক অংশ নেন। ব্রিফিং শেষে বিদেশি কূটনীতিকরা শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানান। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। আশা করি অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আমাদের নীতি হচ্ছে বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে চীন। আমরা গতকাল নয় আগামীর দিকে তাকাতে চাই, অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক মানুষ ভুগছে। প্রতিটি গণমাধ্যমকে সঠিক স্থান থেকে সংবাদ প্রচার করা জরুরি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তার ব্যাপারে সরকার সজাগ রয়েছে। তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তৌহিদ হোসেন। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই, এবং সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে। তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে, আপনারা আপনাদের পজিশনটা নেন। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? শাকিলা করিম, RTV, ঢাকা।